আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته اللهم بلغنا رمضان আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রমাদান মাস আমাদের দরজায় কড়া নাড়ছে। আমরা জানি যে যে কোনো ইম্পর্টেন্ট কোনো কিছুর জন্যই আমাদের প্রিপারেশনের দরকার হয়। ছাত্রছাত্রীরা যেমন তাদের পরীক্ষার আগে একটা প্রিপারেশন নেয়, মুসাফির তার যাত্রার আগে প্রস্তুত হয়, কারণ আমরা জানি যে প্রস্তুতি হচ্ছে সাফল্যের চাবিকাঠি। সো যেই আমার লাইফের যখনই কোনো ইম্পর্টেন্ট কোনো ইভেন্ট আসে, আমি যত আগে থেকে প্রস্তুতি নিতে পারি ততই কিন্তু আমার সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়। ঠিক তেমনি আমাদের কাছে মুসলিমদের জীবনে মানে বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে মাস রমাদান মাস, সেই রমাদান মাসে আমাদের মানে আর মাত্র আজকে 18 তারিখ, আর মাত্র ইনশাল্লাহ 11 কি 12 দিন পরে ইনশাল্লাহ সেই মহান রমাদানের আমাদের জীবনে আসতে যাচ্ছে। সো রমাদানকে ঘিরে আমরা কিরকম প্রস্তুতি নিব, এটাই হচ্ছে আমাদের আজকের হালাকার বিষয়বস্তু। তো রমাদানকে ঘিরে আমাদের প্রস্তুতি নেওয়ার আগে আমি একটু বলতে চাই যে রমাদানকে ঘিরে আমার রব কিভাবে প্রস্তুতি নেন। সুবহানাল্লাহ। প্রতি বছর রমাদানকে ঘিরে আমরা যেমন প্রস্তুতি নেই, আমার রবও কিন্তু আল্লাহ আজ্জা ওয়াজালও কিন্তু রমাদানকে ঘিরে একটা প্রস্তুতি নেন। তো স্কলাররা বলেন যে 5টি উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রমাদান মাসটাকে প্রস্তুত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে এত বেশি পুরস্কারের, এত বেশি সুযোগ দিয়ে ভরিয়ে রেখেছেন, যেমন আর বছরের 11 মাসে কিন্তু সেরকম রাখেননি। তো আল্লাহ কিভাবে প্রস্তুতি নেন? নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহ স্পেশালি এটাকে বলেছেন যে এই মাসটা হচ্ছে সামান্য কয়েক দিনের ব্যাপার। সূরা বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আইয়ামা মা'দুদাত, মানে এটা হচ্ছে মা'দুদাত মানে হাতে গোনা যায়, আদাত থেকে এসেছে যে হাতে গোনা যায় এরকম সীমিত কয়েকটা দিন মাত্র এই রমাদান মাস। তাহলে এই যে অল্প কয়েকটা দিন, এটা হচ্ছে আল্লাহ আজ্জাওয়াজালের পক্ষ থেকে আমাদের উপরে একটা মানে অসীম অপার একটা অনুগ্রহ বলতে পারি আমরা, যে মাত্র কয়েকটা লিমিটেড দিনের মধ্যে আল্লাহ আমাদেরকে আনলিমিটেড অফুরন্ত পুরস্কার দিতে চান। 2 নাম্বার হচ্ছে আমরা জানি যে এই মাসে আমাদের সবচেয়ে বড় যে শত্রু শয়তান, সেই শয়তানকে শিকলাবদ্ধ করে রাখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমাদানের প্রথম রাতটি আসে তখন শয়তান এবং বিদ্রোহী জিনদেরকে শিকলবন্দি করে ফেলা হয়। তাহলে এটাও কিন্তু একটা আমাদের উপর আল্লাহর রহমত, যে আল্লাহ তার বান্দাদেরকে ইবাদতের এই মৌসুমে ইবাদত মানে করাটা যাতে ইমানদারদের জন্য সহজতর হয়, হালকা হয়, এই কারণে কিন্তু আল্লাহ আজ্জা ওয়াজাল কি করেন, আমাদেরকে হেল্প করেন শয়তানকে শিকল বন্দি করে রেখে। 3 নাম্বার হচ্ছে এই সেম হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং একটি দরজাও খোলা থাকে না। আর অপরদিকে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, একটি দরজাও বন্ধ অবস্থায় পড়ে থাকে না। তার মানে কি, জান্নাতের সবগুলো দরজা খোলা। আল্লাহ যেন আমাদেরকে ডাকছেন যে বান্দা তুমি কোন দরজা দিয়ে জান্নাতে ঢুকতে চাও, সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। আর আল্লাহ জাহান্নামের সব দরজাগুলোকে বন্ধ করে রেখেছেন, যেন আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চাচ্ছেন। আল্লাহ চান না তার কোনো বান্দাই জাহান্নামে প্রবেশ করুক। চতুর্থ হচ্ছে এই অসাধারণ মাসের প্রত্যেকটি রাতে আল্লাহ জাল্লা জালালু অসংখ্য বনি আদমকে মুক্ত করে দেন জাহান্নাম, যাদের জন্য নির্ধারিত ছিল জাহান্নাম, কিন্তু আল্লাহ তার রহমায় অসংখ্য বনি আদমকে প্রত্যেকটা রাতে মুক্ত করেন। আমরা এর আগের সপ্তাহে দেখে এসেছিলাম সেই হাদিসটা, যে উতাকা উতাকা বলা হয়, আল্লাহুম্মা জাআলনা মিনাল উতাকা, আল্লাহ যেন আমাদেরকে তাদের সেই উতাকাদের অন্তর্ভুক্ত করে নেন যাদের জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা জাহান্নামকে হারাম করে দেন। আর পঞ্চম হচ্ছে
সবচেয়ে বড় রহমত যে আল্লাহ তাআলা এই মাসে এমন একটা রাত রেখেছেন যেই রাতে আল্লাহর ইবাদত করার সওয়াবটা হচ্ছে 1000 মাসের চেয়েও বেশি ইবাদত করার সওয়াব। কারণ আমরা জানি সূরা আল কদরে আমরা সবাই পড়ি যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের রাত হচ্ছে 1000 রাতের চেয়েও বেশি এটা সম্মানিত। সুবহানাল্লাহ। তার মানে আমরা দেখলাম যে এই 5টা উপায়ে আমার রব আমার জন্য এই রমাদানকে প্রস্তুত করছেন। এখন আমি দেখি যে আপনি আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, আমরা আসলে এই রমাদানের জন্য কিভাবে প্রস্তুতি নিব। এটাকেও যদি আমি 5টা ভাগে ভাগ করি, যে একজন ইমানদার ব্যক্তি, একজন আখিরাতের যে পিপাসী, মানে যে আখিরাত চায়, সে আখিরাত পিয়াসী বান্দারা রমাদান কি কিভাবে প্রস্তুতি নিবে। নাম্বার 1 হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে থাকা। রমাদান আসার আগেই দোয়া করতে থাকা যে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। গত সপ্তাহে আমরা একটা দোয়া শেয়ার করেছিলাম যে আল্লাহ, তুমি রমাদানকে আমার কাছে পৌঁছে দাও, আর আমাকে রমাদানে পৌঁছে দাও, আর আমার কাছ থেকে এই রমাদানের ইবাদতগুলো কবুল করে নাও। সালাফরা রমাদান মাসের 6 মাস আগে থেকে দোয়া করতে থাকতেন আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, যে যাতে করে আল্লাহ তাদেরকে রমাদানে পৌঁছে দেয়। কারণ আমাদের মধ্যে হয়তো এমন কেউ আছে যাদের হয়তো রমাদানের প্রথম রাতটাও নসিব হবে না, তার আগেই আমরা হয়তো আল্লাহর কাছে চলে যাব। সো এই যে যারা এই মাসটা মিস করবে, আমরা চাই না তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে। আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন, কারণ রমাদান একটা বিশাল সুযোগ আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে নেওয়ার। তাহলে প্রথম হচ্ছে দোয়া। দোয়ার মাধ্যমে একজন বান্দার প্রস্তুতি শুরু হবে। তারপর হচ্ছে নিখুঁত ভাবে, এই যে রমাদান মাসটা আসছে, এই যে ক্ষমা করে নেওয়ার মাসটা আসছে, এটার জন্য আমাদেরকে কি করতে হবে? নিখুঁত ভাবে এটার জন্য প্রস্তুতি নিতে হবে। রমাদানের প্রত্যেকটা দিন যেন আমার আগের দিনের চেয়ে যেন এই দিনে আমরা আরো বেশি ইবাদত করতে পারি, প্রস্তুতিটা আমাকে এমন ভাবে নিতে হবে। কারণ আমরা যদি প্রস্তুতি ঠিক মতো না নিই, তাহলে হবে কি, অনেক উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে হয়তো আমরা শুরু করব, কিন্তু দেখা যাবে 10 দিন পরে আমরা হয়তো ঝিমিয়ে যাব। কিন্তু আমাদের কিন্তু এমন ভাবে প্রিপারেশন নিতে হবে, রমাদানের শেষ 10 রাতে আমরা যেন, মানে সবচেয়ে বেশি ইবাদত করার শক্তি যেন আমাদের মধ্যে থাকে। গত সপ্তাহে আমরা এই হাদিসটা দেখে এসেছি যে আল্লাহ আজ্জা ওয়া জাল 3টা চান্স আমাদেরকে দিয়েছেন রমাদানে নিজের গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার। প্রথমত, যে ব্যক্তি, আমি যে বাংলাটা বলে যাচ্ছি, যে যে ব্যক্তি রমাদানের পুরো মাসে ঈমান নিয়ে এবং পুরস্কারের আশায় সিয়াম পালন করবে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সেকেন্ড সুযোগটা ছিল যে ব্যক্তি রমাদানের রাতে ঈমান নিয়ে এবং পুরস্কারের আশায় সালাত আদায় করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আর থার্ড সুযোগটা ছিল যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান নিয়ে এবং পুরস্কারের আশায় সালাত আদায় করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তো আমরা যদি খেয়াল করি, এই যে 3টা হাদিসে সুযোগ, মানে আমরা কিভাবে পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়ার, এটা যে মানে নিয়তের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, নিয়তের সাথে সম্পৃক্ত। তো আমাদের মধ্যে যদি ব্যাপারটা এরকম হয়, আচ্ছা রমাদান মাস আসলো, সবাই রোজা রাখছে তাই আমিও রোজা রাখছি, আমার নিয়ত যদি এরকম না হয় যে আমি চাই যে এই রমাদানে আমি এমন ভাবে সিয়াম পালন করব যেন আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এবং আমি পুরস্কারের আশা করব, নিয়ত করব আল্লাহর কাছে, তাহলেই কিন্তু আমি পুরস্কারটা পাবো। কারণ মানে বুখারীর প্রথম হাদিসটা যদি দেখি আমরা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। সো আমরা নিয়তটাকে বিশুদ্ধ করে ফেলবো যে আল্লাহ, আমি রমাদানের সিয়াম রাখছি এই আশায় যে আমার সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দিবে। 3 নাম্বার যেভাবে আমরা প্রস্তুতি নিব সেটা হচ্ছে, যেহেতু রমাদান হচ্ছে কোরআনের মাস, সে কারণে রমাদানের আসার আগে কোরআনের সাথে আমরা একটা সম্পর্ক গড়ে তুলব। এবং এটা যে মানে ওয়ার্ম আপ, যেটাকে আমরা বলি ওয়ার্ম আপ, যে কোনো মানে অ্যাথলেটরা যখন প্রতিযোগিতায় অংশ নেয়, ওয়ার্ম আপ না করে কিন্তু তারা প্রতিযোগিতায় প্রথম দিনই ঝাঁপিয়ে পড়ে না। যারা ম্যারাথনে রেস মানে অংশগ্রহণ করে, তারা কিন্তু অনেক দিন ধরে, পুরো বছর ধরে তারা প্র্যাকটিস করে। ঠিক তেমনি
রমাদানের যে ওয়ার্ম আপ সেটা আমাদের এই রজব মাস থেকে শুরু হয়ে যায়। শাবান মাসে আমরা সিয়াম রেখে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা আরেকটু দৃঢ় করে তারপরে কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আমাদের সেই রমাদানের মানে টার্গেট ফিল আপ করার জন্য রেডি হই। চতুর্থ হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট যে রমাদান আসার আগে আমরা কি করব, আমাদের যে গুনাহ, প্রত্যেকটা গুনার মূল্যায়ন করে সেগুলার উপরে মনোযোগ দিয়ে মানে সেই গুনাহগুলো এখনো আমাদের মধ্যে যেই গুনাহগুলা যেই দোষ ত্রুটিগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করব রমাদান আসার আগে নিজেদেরকে সংশোধন করে নেওয়ার। এবং যে গুনাহগুলো অলরেডি আমরা করে ফেলেছি সেগুলোর জন্য আমরা কি করব, আল্লাহ আজ্জা ওয়া জালের কাছে ক্ষমা চাবো। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো। আমরা চেষ্টা করব রমাদান আসার আগেই রমাদান আসার আগেই যেন আমাদের গুনাহগুলো আল্লাহ আজ্জা ওয়া জাল ক্ষমা করে দেন। মানে একদম ক্লিন একটা স্লেট নিয়ে আল্লাহর কাছে নিজেকে ক্ষমা করিয়ে তারপর আমরা সুন্দরভাবে এই রমাদান মাসটাতে প্রবেশ করব। এটা একজন ইমানদারের লক্ষ্য হওয়া উচিত। আর 5 হচ্ছে একটা কর্ম পরিকল্পনা তৈরি করা, মানে একদম একটা রুটিন তৈরি করে ফেলা, যে একদম টার্গেট করা যে আমি রমাদানে এইটুকু কোরআন পড়তে চাই, আমি এতটুকু তাফসির পড়তে চাই, আমি এত রাকাত করে সালাত প্রতিদিন আদায় করতে চাই। এরকম একটা টার্গেট পরিকল্পিত, মানে টার্গেটের মধ্যে যে সংখ্যাটা থাকতে হবে এরকম না যে আচ্ছা আমি যতটুকু পারি কোরআন তেলাওয়াত করব, যত রাকাত পারি সালাত আদায় করব। এইভাবে কিন্তু কখনো আমরা লক্ষ্যের ব্যাপারে মানে সিরিয়াস হতে পারবো না। আমাদের যেটা করতে হবে একদম কাগজের কলমে লিখে ফেলবো। আজকে আমি একটা দেখাবো এক্সাম্পল, যে কাগজে কলমে আমরা লিখে ফেলবো যে এই রমাদান আমার টার্গেট, কোরআন কেন্দ্রিক টার্গেট আমার এত, সালাত কেন্দ্রিক টার্গেট হবে আমার এরকম। তাহলে ইনশাল্লাহ আমার লক্ষ্য যখন সামনে থাকবে তখন কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোটা আমার জন্য সহজ হবে। তা আমরা যে আমাদের সিয়ামের জন্য আহ লক্ষ্য যে একটা টার্গেট প্ল্যান আজকে ইনশাল্লাহ ঠিক করব, এটাতে যাওয়ার আগে আমি বলতে চাই আমরা যদি গত রমাদানের কথা চিন্তা করি দেখবো যে আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম, অনেক কিছু হয়তো আবার আমরা ফুলফিল করতে পারিনি। তো রমাদানের লক্ষ্য পূরণের ব্যর্থ কেন আমরা হয়ে যাই, এটার পিছনে কয়েকটা কারণ আমি উল্লেখ করি যাতে এই কারণগুলো মাথায় রেখে যেন আমরা এবারে রমাদানের প্ল্যানটা করতে পারি। নাম্বার ওয়ান, মানে আমরা যে ভুলটা করি, অবাস্তব পরিকল্পনা করে ফেলি। অনেক সময় দেখা যায় যে, এক্সাম্পল দিয়ে বলি, আমার হয়তো মানে অভ্যাস হচ্ছে প্রতিদিন হয়তো 1 রুকু কোরআন পড়া। এখন আমি যদি টার্গেট করি যে না এই রমাদানে আমি 2 বার খতম দিব, সেটা কিন্তু অনেকটা অবাস্তব হয়ে যাবে। ওই টার্গেট যদি আমি করে আগানো শুরু করি, 5 দিন পরে যখন আমি দেখবো আমি কিছুতেই আমার ডেইলি যে টার্গেট ছিল সেটা অ্যাচিভ করতে পারছি না, আমি কিন্তু মোটিভেশন হারিয়ে ফেলবো। সো আমাকে এমন একটা প্ল্যান করতে হবে যেই প্ল্যানটা আমার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। হ্যাঁ, আমি এমন একটা টার্গেট করব যে টার্গেট আমি বাস্তবায়ন আসলে ফুলফিল করতে পারবো। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, অনেক সময় আমরা আবার নিজেকে আন্ডার এস্টিমেট করি। ধরেন দেখা যাবে যে আমি যদি খুব কম টার্গেট সিলেক্ট করি যে আচ্ছা ঠিক আছে প্রতিদিন যদি আমি 5 পেজ পড়তে পারি সেটাই এনাফ, ওইটাও যেন না হয়। এখানে আমাকে একটা ব্যালেন্স রাখতে হবে। আমি স্বাভাবিকভাবে ধরেন প্রতিদিন যদি আমি আধা পারা কোরআন পড়তে পারি, অভ্যাস যদি আমার থাকে, তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে আমাকে রমাদানে যেন 1 পারা করে আমি অ্যাটলিস্ট প্রতিদিন পড়তে পারি, এটা আমার টার্গেট নিতেই হবে। সো টার্গেট যখন সিলেক্ট করব, 2টা ব্যাপার খেয়াল রাখবো, সাধ্যের অতিরিক্ত অবাস্তব পরিকল্পনাও করব না, আবার নিজেকে আন্ডার এস্টিমেট করে এরকম টার্গেটও আমি ফিল আপ করবো না। ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে রমাদানে অনভ্যস্ততা। রমাদানে দেখবেন যে আমাদের লাইফটা কিন্তু চেঞ্জ হয়। নর্মাল যে রুটিন লাইফ সেটা কিন্তু আমরা রমাদানে অন্যরকম হয়ে যায়। এখন কারো যদি ধরেন ফজরের সুন্নাত মানে ফজরের সালাত একদম আউয়াল ওয়াক্তে পড়ার যদি মানে অভ্যাসই না থাকে, তার জন্য কিন্তু কষ্টকর যে প্রতিদিন একদম সেহরির আগে উঠে একটু সেহরি করে আবার একটু তাহাজ্জুদ পড়ে, ওটা তার জন্য ফার্স্ট কয়েকদিন অনেক কষ্টকর হয়ে যাবে। কারো যদি মানে কোনো সুন্নাত, কারো যদি এরকম অভ্যাস থাকে যে সে শুধু ফরজ সালাতটুকু আদায় করে, তাহলে তার জন্য যে প্রতিদিন 8 রাকাত তারাবি পড়াটাও কিন্তু কষ্টকর হয়ে যাবে। সে কারণে যেটা বলা হয় যে শাবান হচ্ছে প্রিপারেশনের মাস।
আমরা রমাদানে যেই টার্গেটটাই করব, রমাদানে যদি আমি টার্গেট করি আমি 8 রাকাত করে প্রতিদিন অ্যাটলিস্ট তারাবি সালাত আদায় করব, এই যে এই কয়টা দিন আছে, এই কয়টা দিন অ্যাটলিস্ট আমরা ট্রাই করি অ্যাটলিস্ট 2 রাকাত করে এশার পরে এক্সট্রা সালাত আদায় করা, যাতে রমাদান আসতে আসতে আমরা স্পিরিচুয়ালি এবং ফিজিক্যালি রমাদানের ওই টার্গেট ফিল আপের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাই। টার্গেট ফিল আপ করতে মানে ব্যর্থ হওয়ার 3 নম্বর কারণ হচ্ছে দৃঢ়তার অভাব। অনেক সময় আমরা দেখা যায় যে খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরু করি, কিন্তু রমাদানের মাঝামাঝি যাওয়ার পরে আমাদের সংকল্প কি হয়, টালমাটাল হয়ে যায়। আমরা তখন দেখা যায় যে ফজরের পরে ওই যে আমি ইয়ে করলাম, যে একটা ধরেন প্ল্যান করলাম যে একটা পারা যদি 20 পেজে হয়, প্রতি সালাতের পরে অ্যাটলিস্ট আমাকে 4 পেজ করে পড়তে হবে। তো সংকল্পে যদি আমি একদম দৃঢ় না হই, তখন দেখা যাবে যে ফজরের পরে ওই 5টা পেজ পড়তে আমার কষ্ট হচ্ছে। দেখা যাবে যে তারাবি পড়তে আমার আলসেমি লাগবে। তাহাজ্জুদের পরিবর্তে কি করব, কোনো মতে ফজরের কিছু আগে উঠে সেহরি করে ফেলবো। সেই কারণে আমি যেই টার্গেটটা সেট করব সেটার ব্যাপারে আমাকে মানে মোটিভেটেড থাকতে হবে একদম শেষ পর্যন্ত। 4 নম্বর হচ্ছে জ্ঞানের অভাব। অনেক সময় দেখা যায় যে রমাদানকে যে কাজে লাগানোর যে রমাদানের যে রমাদান সম্পর্কে অনেক সময় রমাদান পালন করতে গিয়ে হঠাৎ করে দিনের মধ্যে মনে হয়, আচ্ছা আমার সাথে যে এটা হলো, আচ্ছা আমি যে ইনজেকশনটা দিলাম, আম, এখন এটাতে কি আমার রমাদান ভেঙে যাবে, রোজা কি থাকবে নাকি ভেঙে যাবে। এরকম অনেক কিছু হয়, ছোটখাটো ব্যাপার। তারপরে ধরেন এমন একটা অসুস্থতা, এই অসুস্থতা কি আমার জন্য সিয়াম ভঙ্গ করাটা কি অ্যালাউড, এই ধরনের কোয়েশ্চেন গুলো যখন আসে তখনও কিন্তু আমরা রমাদানের ব্যাপারে অনেক সময় ডিমোটিভেটেড হয়ে যাই। সে কারণে রমাদানের আসার আগেই রমাদান সংক্রান্ত যে ফিকহু সিয়াম, এটা সম্পর্কে বেসিক জ্ঞান রাখা আমাদের সবার জন্য অপরিহার্য। আমাদের ইসলামী শরীয়তের কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে ইবাদত গুলো আমার জন্য ফরজ, সেই ইবাদত গুলোর ফিক মানে রুলিংস, সেই ইবাদত গুলোর রুলিংস জানাটাও কিন্তু ফরজ। তারপর হচ্ছে পারিবারিক সমর্থনের অভাব। অনেক সময় আনফরচুনেটলি দেখা যায় যে আমাদের পরিবারে এমন সিচুয়েশন থাকে যে শুধু আমি হয়তো রোজা রাখছি, বাকি হয়তো আমার বাচ্চারা ছোট, অনেক কোনো কারণেই হতে পারে যে পরিবারের অন্যান্য সদস্যরা রোজা রাখছে না। হ্যাঁ, তখন এটা হয়ে যায় নিজের সাথে একটা লড়াই। আপনি যখন আপনার বাসায় একা রোজা রাখবেন, তখন দেখবেন সেখানে আপনাকে আম, ওটা নিজের নফসের সাথে অনেক সময় এটা লড়াই করতে হয়। তো যারা আনফরচুনেটলি এই ধরনের পরিস্থিতিতে থাকবো, তাদেরকে অবশ্যই আমার সেই নফসের সাথে লড়াই করার জন্য আগে থেকেই প্রিপেয়ার হয়ে নিতে হবে। তারপর আরেকটা আছে অনিয়মিত ঘুম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। যেহেতু আমাদের ঘুমের রুটিন চেঞ্জ হয়ে যাবে রমাদানে, সে কারণে এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আমাদের অনেক সময় দেখা যায় সারাদিন সিয়াম পালনের পরে ইফতারির সময় আমরা অনেক ভাজা পোড়া খাই, অথবা ইফতারিতে আমরা এত ভরপেট খাই যে তারাবিতে দাঁড়ানোর সময় আমাদের ঘুম পায়। তারাবির জন্য আমরা মানে ওই যে সুন্দরভাবে একটু তারাবি পড়বো, আপনি যখন বেশি খাবেন দেখবেন যে শরীর ছেড়ে দিবে, হ্যাঁ ঘুম আসবে, তখন কিন্তু আর আমরা ঠিক মতো ইবাদত করতে পারি না। তো এটা একটা কারণ আমাদের টার্গেট ফিল আপ করতে ব্যর্থ হওয়ায়। তারপর হচ্ছে প্রশিক্ষণের অভাব। যে কোনো কাজে ওই যে যেটা বললাম যে পরিকল্পনা গ্রহণ করলে হবে না, সেটার জন্য উপযুক্ত প্রশিক্ষণ লাগবে। সো শাবান মাসে আমরা যদি একটু একটু করে আসলেই প্রিপেয়ার না হই রমাদানের জন্য, তাহলে কিন্তু রমাদানে আমাদের টার্গেট ফিল আপ করতে আসলেই কষ্ট হতে পারে। আল্লাহ আমাদের জন্য সহজ করুক। এখন আসুন আমরা মিলে রমাদানের একটা লক্ষ্য নির্ধারণ করি, রমাদানের একটা টার্গেট আমরা নির্ধারণ করি। কারণ বললাম যে রমাদান হচ্ছে এমন একটা মাস, যে মাসটা মুসলিমের জীবনকে আমূলে বদলে দিতে পারে। হ্যাঁ, এবং সেটা কখন সম্ভব, যখন আপনি রমাদান মাসটাকে কাজে লাগাতে পারবেন। রমাদানের আমি টার্গেট কেন সেট করব, এটা আসলে আনফরচুনেট, আমাদের লাইফস্টাইল এমন হওয়া উচিত ছিল যে রমাদানের জন্য আমাদের আলাদা করে আর কোনো প্ল্যান করার কিন্তু দরকার হতো না, যদি আমরা আদর্শ মুসলিমের লাইফ লিড করতে পারতাম। একজন আদর্শ মুসলিমের লাইফ কেমন হবে, যে সে সপ্তাহে 2 দিন, মাসে আইয়ামে বীজের রোজাগুলা সে এমনি রাখবে, পুরো বছর ধরে রাখবে।
সো ওই যে রমাদানের যে সিয়াম রাখতে গিয়ে তার আলাদা করে প্রিপারেশন প্ল্যানের কিন্তু দরকার হতো না। একজন মুসলিমের ডেইলি লাইফ এরকম হওয়া উচিত যে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ তার রুটিনে এমনি থাকা উচিত, যে রমাদান যখন আসবে অ্যামাউন্টটা একটু বাড়বে, নতুন করে কিন্তু তাকে এটার জন্য আলাদা করে প্রিপেয়ার্ড হওয়ার কথা না। কিন্তু আনফরচুনেটলি আমরা আমাদের দুনিয়াবী জীবন নিয়ে এত ব্যস্ত যে আমাদের দৈনন্দিন লাইফে তাহাজ্জুদ, তারপরে সিয়াম, কোরআনের সাথে মানে যে আধা পারা এক পারা করে কোরআন পড়া, এটা কিন্তু আমাদের অনেকের লাইফে আনফরচুনেটলি মিসিং। যেই কারণে রমাদান উপলক্ষে আসলে আমাদের এত আলাদা করে প্ল্যান করতে হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, তো প্ল্যানে যাওয়ার আগে বলি যে প্রজেক্ট ম্যানেজমেন্টে একটা কথা আছে, 3P। 3P: প্ল্যানিং, প্রিপেয়ারিং আর প্র্যাকটিসিং। যে কোনো টার্গেট সফল হতে হলে প্রথমে প্ল্যানিং করতে হয়, মানে আপনি লক্ষ্যে পৌঁছানোর জন্য যেই স্টেপস সেগুলো আপনাকে লিখে ফেলতে হয়। লিখা আকারে থাকলে টার্গেট ফিল আপে ইজি হয়। তারপর হচ্ছে প্রিপেয়ারিং। এই যে আমি একটা টার্গেট সেট করলাম, সেই টার্গেট মানে টার্গেট পর্যন্ত পৌঁছাতে আমার যা যা লাগবে সে আবশ্যকীয় জিনিসপত্রগুলো হাতের কাছে রাখা। আর থার্ড হচ্ছে প্র্যাকটিসিং। হুম মূল প্রজেক্ট শুরু হওয়ার আগে এই যে প্র্যাকটিসের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। তো এই মানে হাদিসটা, এই সুন্নাহটাকেও যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু এই যে প্র্যাকটিসের পার্টটা কিন্তু আমাদের হয়ে যায়। তো রমাদানের আমরা যে টার্গেটগুলো, লক্ষ্যগুলো নির্ধারণ করব, একটা কথা মাথায় রাখবো, এই লক্ষ্যগুলো কিন্তু শুধুমাত্র রমাদানের জন্য না। এমন ভাবে আমরা লক্ষ্য ঠিক করব বাকি পুরা বছর যেন আমরা এই হ্যাবিট গুলোকে কন্টিনিউ করতে পারি। এখন অবভিয়াসলি রমাদানে আপনি মানে 8 রাকাত তারাবিও যদি পড়েন, সারা বছর হয়তো আমি 8 রাকাত করে এত লম্বা করে তারাবি মানে কিয়ামুল লাইল পড়তে পারবো না। অ্যাটলিস্ট আমি 2 রাকাত চালু রাখি, যে ঠিক আছে আমি যদি রমাদান আল্লাহ আমাকে যদি তৌফিক দেন যে 30 দিন আমি মানে 8 রাকাত করেও যদি পড়তে পারি, ইনশাআল্লাহ সেই রবি আমাকে সাহায্য করবেন পুরা বছর অ্যাটলিস্ট 2 রাকাত করেও কন্টিনিউ করতে। রমাদানে যদি আমি পারি, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন প্রতিদিন এক পারা করে কোরআন খতম মানে তেলাওয়াত করতে, সেই রবি আমাকে সাহায্য করবেন বাকি পুরা বছর ধরে অ্যাটলিস্ট আধা পারা করে কোরআন কন্টিনিউ করতে। এটা জাস্ট আপনাকে চেষ্টাটা, লক্ষ্যটা ধরে রাখতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আচ্ছা, আল্লাহর কাছে সাহায্য চেয়ে আমরা একটা টার্গেট সেট করি। আপনারা কাগজ কলম নিয়ে বসবেন এবং এই প্ল্যানগুলো কাগজে লিখে ফেলবেন। কারণ কাগজে যখন আপনি লিখবেন, আমাদের নিয়মই হচ্ছে আমরা ধরেন একটা হালাকা যখন শুনি, হালাকা যখন শেষ হয়ে যাবে আপনার হয়তো 30% কথা মনে থাকবে, আগামীকাল সকাল হতে হতে 10%, 2 দিন পরে কিন্তু ভুলেই যাবেন। সো কাগজে যদি কি পয়েন্টগুলো আমরা লিখে ফেলি, তাহলে হবে কি, এটা আমি যখন মানে চোখের সামনে একটু মানে আমি একটু চোখ বুলাবো, কথাগুলো আমার আবার মনে পড়বে এবং টার্গেটটা ফিল আপ করতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সহজ হবে। আমি জাস্ট একটা বেসিক প্ল্যান, এটা আমি আমার নিজের জন্য লিখেছি, আপনাদের সাথে শেয়ার করছি, জাস্ট এই জন্য যে আপনারা যাতে মানে একটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। এবং আমি গতদিন বলেছিলাম যে আমি আপনাদের কাছ থেকেও শুনবো যে উম এই আশায় যে আপনারা সবাই শেয়ার করবেন সাদকায়ে জারিয়ার নিয়তে, যে আপনার একটা কথা শুনে আমি যদি সেটা ফলো করি, সেটার সওয়াব কিন্তু ইনশাল্লাহ আপনিও পেয়ে যাবেন। আচ্ছা, তো রমাদানে এখন আমরা লক্ষ্য নির্ধারণ করব, আমাদের টার্গেট সেট করব। প্রথমে আসি সালাহ কেন্দ্রিক লক্ষ্য। সালাহ নিয়ে আমাদের কি প্ল্যান থাকবে? ফার্স্টে আসি ফরজ। আমাদের মানে টার্গেট করতে হবে দিনে 5 বার যে ফরজ সালাত আউয়াল ওয়াক্তে মানে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আমরা সালাত, ফরজ সালাত আদায় করার চেষ্টা করব। কারো যদি স্পেশালি ফজর সালাতের নিয়ে অনেকেরই হয়তো প্রবলেম থাকে যে আওয়াল ওয়াক্তে পড়তে পারে না, এইটা হচ্ছে রমাদান হচ্ছে একটা সুযোগ সেই অভ্যাসটা গড়ে তোলার, যে 5 ওয়াক্ত সালাত আমরা সময় মতো আউয়াল ওয়াক্তে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর নামে যে কোনো একটা টার্গেট আমরা করব, প্রথমে আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিব যে আল্লাহ, তোমার উপর ভরসা করে আমি এই প্ল্যানটা করছি, তুমি আমাকে শক্তি দিও এই টার্গেট গুলা কমপ্লিট করার। কারণ আমি দুর্বল, আমার ইমান অনেক দুর্বল,
আমি বারবার ভেঙে পড়বো, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। ইয়া কওয়ি ইয়াল কওয়ি কওয়িনি, মানে হে সমস্ত শক্তির অধিকারী, তুমি আমাকে শক্তি দাও। আমি তোমার ইবাদত করতে চাই, আমি দুর্বল, তুমি আমাকে শক্তি দাও। তুমি হচ্ছ আল কওয়ি, যিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার, সব শক্তির অধিকারী। সো আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে সাহায্য নিয়ে আমরা প্ল্যানটা রেডি করব ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে গেল ফরজ সালাত। ফরজ সালাত অবশ্যই আমরা আউয়াল ওয়াক্তে আদায় করার চেষ্টা করব। তারপর হচ্ছে সুন্নাহ। সুন্নাহ সালাত যে 12 রাকাত, সুন্নাহ মুআক্কাদা বা সুন্নাহ রাওয়াতিব বলা হয়, সেই সুন্নাহ সালাত আমরা মিস দিব না। অ্যাটলিস্ট এই রমাদানে আমরা টার্গেট করি এই 12 রাকাতের সালাতের হিফাজত আমরা অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করব। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি এই 12 রাকাত সালাতের হেফাজত করলো, জান্নাতে তার পুরস্কার কি একটা প্রাসাদ। সুবহানাল্লাহ। যখনই আপনার মনে হবে যে আমার টায়ার্ড লাগছে, আমি মানে এই জোহরের আগে 2 রাকাত, 2 রাকাত পরে 2 রাকাত সুন্নাহ সালাত আদায় করতে আমার অনেক টায়ার্ড লাগছে, চোখ বন্ধ করে যা জান্নাতের প্রাসাদটার কথা চিন্তা করেন, দেখবেন মোটিভেশন ফিরে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবার জন্য ইবাদত করা সহজ করে দেন। তারপর হচ্ছে দোহা। আচ্ছা, ইশরাক আর দোহা, আগে ইশরাকের কথায় আসি। যদি সম্ভব হয় ফজরের সালাতের পরে ওই জায়গায় বসে থেকে, মানে জায়নামাজ থেকে না উঠে সূর্য উঠা পর্যন্ত জিকির আজকার সকালে, মানে জিকির গুলা ইনশাল্লাহ আমরা টাইম পড়বো, কোরআন নিয়ে বসবো, হ্যাঁ কোরআনটা যতটুকু পড়া আমি পড়বো। এই টাইমটুকু সূর্য ওঠা পর্যন্ত টাইমটুকু আমি জিকির আজকারে কাটাবো। সূর্য ওঠার 12 থেকে 15 মিনিট পরে যদি সম্ভব হয় আমি 2 রাকাত ইশরাকের সালাত আদায় করব। এটার পুরস্কার কি, হজ এবং উমরার তাম্মা তাম্মা পরিপূর্ণ সওয়াব। আমরা কেন এই সুযোগটা মিস করব বোনেরা, এত সহজ। যদি সম্ভব হয় ফজরের সালাতের পরে এই 2 রাকাত ইশরাকের সালাত আমরা অবশ্যই আদায় করব। তারপর হচ্ছে দুহা। কারো জন্য হয়তো যাদের ছোট বাচ্চা, এত মানে ফজরের সালাতের পরে এত টাইম হয়তো বসে থাকা তার পক্ষে সম্ভব না। তো ইশরাক যদি আমাদের মিস হয়ে যায়, চেষ্টা করব আমরা দোহার সালাতটা যেন অবশ্যই মিস না হয়। দোহার টাইমটা অনেক লম্বা, ওই সূর্য ওঠার 12 মিনিট, 12 থেকে 15 মিনিট পর থেকে শুরু করে একদম জোহরের মনে হয় 12 কি 15 মিনিট আগে পর্যন্ত, ওই টাইমটা হচ্ছে দোহার সালাতের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নর্মালি 4 রাকাত সালাত এখানে পড়তেন। 4 রাকাতও যদি না হয় অ্যাটলিস্ট 2 রাকাত দোহার সালাত আমরা ইনশাল্লাহ আদায় করব। দোহার সালাতের বেস্ট টাইম হচ্ছে অ্যারাউন্ড 9টা, 9:30, যে টাইমে বলে যে বালি একটু গরম হতে শুরু করে, মানে সূর্যের তাপটা যখন ছড়াতে শুরু করে, সেটা হচ্ছে দোহার সালাত পড়ার বেস্ট টাইম। তারপরে হচ্ছে ধরেন আমি সারাদিনে কোনো গুনাহ করে ফেললাম, যখনই কোনো মানে পাপ করে ফেললাম, গুনাহ করে ফেললাম, সাথে সাথে আমি কি করতে পারি, 2 রাকাত তওবার সালাত আদায় করতে পারি। সাথে সাথে গুনাহ করার সাথে সাথে আমি 2 রাকাত তওবার সালাত আদায় করব। এবং যদি আমি ভালো কিছু করতে পারি, তাহলে কি করতে পারি, 2 রাকাত শুকরানার সালাত আদায় করতে পারি, যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি নিয়ামাতি। আমি আমি আমার আপনার কোনো ভালো কাজ করার কোনোই শক্তি নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যদি ভালো কিছু করতে পারি সেটা সম্পূর্ণ মানে আল্লাহর তরফ থেকে, ওইটা আল্লাহর দেওয়ার নিয়ামত, ওইখানে আমার কোনো ক্রেডিট নাই। সো ভালো কিছু করে ফেললে কি করতে পারি, 2 রাকাত শুকরানা সালাত আদায় করতে পারি। খারাপ কিছু করে ফেললে সাথে সাথে 2 রাকাত তওবার সালাত আদায় করতে পারি। আর হচ্ছে তারাবি। তারাবি মানে এটা অবশ্যই আমরা মিস যাতে আমাদের না হয় সেই ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে। কারণ রমাদান মাসে এই তারাবিটা হচ্ছে একটা স্পেশাল সুন্নাহ। তবে অনেকে আবার আছে যে তারাবিরকে নিয়ে তারা এত বেশি মানে এক্সাইটেড হয়ে যায় যে হয়তো এশার ফরজটা ঠিক মতো আদায় করে না, বা মানে তারাবি পড়তে গিয়ে, তাহাজ্জুদ পড়তে গিয়ে হয়তো মানে সকালের যে ফজরের নামাজটা সেটা আবার মিস হয়ে যায়। সেটা যেন না হয়, সর্বপ্রথম আমাদের ফরজের হেফাজত করতে হবে। তারাবি হচ্ছে সুন্নাহ। সো তারাবি পড়তে হবে, তারাবি যেন আমাদের মিস না হয়। এবং আম, যারা মসজিদে যে যারা মানে তারাবি পড়বেন, তারা তো আলহামদুলিল্লাহ অনেক মসজিদেই হচ্ছে মানে খতম তারাবি হয়।
তো তারাবির সলাতে যাওয়ার আগে ওই দিন যে কোরআনের যে অংশটুকু পড়া হবে সেই অংশটা পারলে বাসা থেকে সেটার তর্জমাটা, সেটার যে বাংলা অর্থটা সেটা পড়ে যেতে পারেন। হ্যাঁ, এটাতে হবে কি নামাজে খুশু খুজু আরো বেশি পাওয়া যায়। আপনি ইমাম যখন পড়াতে থাকবেন আপনার মনের মধ্যে চলতে থাকবে যে হ্যাঁ এই আয়াতগুলোতে আল্লাহ এই কথা বলছে, ওইটার অন্যরকম ফিলিংস। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ হচ্ছে মানে রাতের মানে ফরজ নামাজের পর আল্লাহ আজ্জা ওয়া জালের কাছে সবচেয়ে প্রিয় সলাত হচ্ছে তাহাজ্জুদের সলাত। এবং রমাদানের শেষ দশকে লায়লাতুল কদরের পাওয়ার আশায় যে আমরা নর্মালি তাহাজ্জুদটা তখন আমরা পড়ি, কিন্তু চেষ্টা করতে হবে মানে পুরা রমাদান মাস জুড়েই যেন অ্যাটলিস্ট সেহরির কিছু সময় আগে, সেহরির হাফ এন আওয়ার আগে উঠে অ্যাটলিস্ট 2 রাকাত তাহাজ্জুদের মানে অভ্যাসটা যাতে আমাদের হয়। তাহাজ্জুদটা কিন্তু এত শক্তিশালী একটা নফল ইবাদত যেটা করার তৌফিক আল্লাহ শুধুমাত্র তার প্রিয় বান্দাদেরকে দেন। সো আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমি জানি আমরা সবাই এখানে আল্লাহর প্রিয় বান্দি হতে চাই, সো আমাদেরকে টার্গেট করতে হবে বোনেরা যে অ্যাটলিস্ট 2 রাকাত করে তাহাজ্জুদ যেন আমরা আদায় করতে পারি। এছাড়া নফল সালাহ, নফল সালাহ আপনি যত বেশি পারেন নফল সালাহ আদায় করবেন। যতবার আপনি অজু করে আসবেন ততবার 2 রাকাত তাহিয়াতুল অজুর সালাত আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ বিজনিল্লাহ। এটা গেল সালাহ কেন্দ্রিক আমার একটা প্ল্যান। তারপরে আসি কোরআন কেন্দ্রিক প্ল্যান। রমাদান, যেটা বললাম রমাদান হচ্ছে কোরআনের মাস, এবং রমাদানে কোরআন কোরআন খতম দেওয়াটা এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। প্রতি রমাদানে ওই রমাদান পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যতটুকু কোরআন নাজিল হয়েছে সেইটুকু কোরআন জিবরিল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলে তারা এই কোরআনটা মানে খতম দিতেন, এই কোরআনটুকু রিভিউ করতেন। সে কারণে রমাদানে আমরাও ট্রাই করব ইনশাআল্লাহ বিজনিল্লাহ কোরআন খতম দেওয়া, অ্যাটলিস্ট একবার তেলাওয়াত মানে 30 পারা অ্যাটলিস্ট একবার খতম করা। আমরা সালাফদের ঘটনা জানি যে ইমাম শাফি সম্ভবত উনি 60 বার কোরআন খতম দিতেন। একবার হচ্ছে মানে তাহাজ্জুদে, আর একবার হচ্ছে মানে দিনের মধ্যে পড়ে, দিনের মধ্যে উনি 2 বার খতম দিতেন। তো আমরা চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহটাকেও যদি ফলো করতে চাই সুন্দরভাবে অ্যাটলিস্ট একবার কোরআনটা খতম দিতে, কভার টু কভার একদম প্রতিদিন 1 পারা করে আমাদের টার্গেট করতে হবে ইনশাল্লাহ। আল্লাহর সাহায্য চেয়ে আমরা আল্লাহর উপর ভরসা করে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এটা কিন্তু খুব বেশি কঠিন না, যেটা বললাম নর্মালি 20 পেজে একটা পারা হয়। তো 5 ওয়াক্ত সালাতের পরে যদি আপনি 4 পেজ করে টার্গেট নেন যে প্রতি সালাতের পরে আমি 4 পেজ করে পড়ে ফেলবো, তখন কিন্তু এটা অনেক ইজি হয়ে যায়। সো আরেকটা কথা বলে রাখি যে রমাদানে আমার রুটিন আর আপনার রুটিন সেম হবে না, কারণ আমার মানে সিচুয়েশন এবং আপনার সিচুয়েশন আলাদা। কারো হয়তো ছোট বাচ্চা আছে, কারো হয়তো ঘরে অসুস্থ মানুষ আছে, কারো হয়তো ফ্যামিলি মেম্বার অনেক বেশি। সো যে যে যার যার পরিস্থিতি অনুযায়ী আপনার জন্য যেটা অ্যাচিভেবল সেরকম টার্গেট সেট করবেন। তবে অবশ্যই এই টার্গেটটা আমরা সবাই রাখবো যে অ্যাটলিস্ট একবার কোরআন যেন আমরা খতম করতে পারি। খতম করা মানে একদম হরবর করে পড়ে যাওয়া না, অবশ্যই তার তিলের সাথে লাহানে জালি যাতে না হয়ে যায় সেই দিকে খেয়াল রেখে আমরা কোরআন তেলাওয়াত ইনশাআল্লাহ করব। তারপর হচ্ছে শোনা, কোরআন শোনাটাও কিন্তু অনেক সওয়াবের কাজ। হ্যাঁ, সো কোরআন শুনে শুনেও কিন্তু আমরা রমাদানে খুব ইজিলি একবার খতম দিতে পারি। ধরেন আপনি এমন কোনো কাজে বিজি যেটাতে আপনার খুব ব্রেইন খাটাতে হচ্ছে না, আপনি মানে ঘরের মধ্যে ধরেন ঝুল পরিষ্কার করছেন বা মোছামুছি করছেন, ওই টাইমটাতে আপনি কোরআন শুনেন। অথবা দুপুরের একটা টাইমে আপনি চুপচাপ মানে একটু আধা ঘন্টা একটু সময় পাচ্ছেন, ওই টাইমটাতে আপনি কোরআন শুনেন। কোরআন শোনার একটা আদব হচ্ছে আল্লাহ বলেছেন যে কোরআন যখন মানে তেলাওয়াত করা হয় ফাস্তামিউ, ফাস্তামিউ মানে হচ্ছে মনোযোগ দিয়ে শুনো, তাহলে তোমাদের উপর রহমত নাজিল হবে। সো কোরআন ছেড়ে দিয়ে এক রুমে কোরআন চলছে আমি অন্য রুমে যে অন্য কিছু করছি, এইটা কিন্তু কোরআনের সাথে মানে বেয়াদবি হয়ে যায়। হ্যাঁ, সো কোরআনের আদব, কোরআনের সম্মান আমাদেরকে বজায় রাখতে হবে।
কোরআন আমি ওই টাইমে শুনবো যেই টাইমে আমি এটাতে কনসেন্ট্রেশন দিতে পারবো। কারো যদি এরকম হয় যে রান্না করতে গিয়ে তার মানে মাথা মোটামুটি ফ্রি থাকে, তখন সে রান্না করতে করতে কোরআনের টাইম মানে কোরআনটুকু শুনবে। মোট কথা আপনি ওই টাইমে কোরআন শোনার করেন, টার্গেট করেন যে টাইমে আপনি কনসেন্ট্রেশন দিতে পারবেন। তো এটা করতে পারি যে ডেইলি এক পারা আমরা শুনবো, মানে 25 থেকে 30 মিনিট লাগে এক পারার রিসাইটেশন শুনতে। ইউটিউব থেকে আপনি আপনার যে ফেভারিট কারি, যার তেলাওয়াত শুনতে আপনার ভালো লাগে, সেই কারির তেলাওয়াত মানে করে রাখেন, সেভ করে রাখেন লিঙ্ক। প্রতিদিন আপনি এক পারা করে কোরআন শোনার কিন্তু আমরা এভাবে খতম দিতে পারি। আরেকটা খতম দিতে পারি আমরা তারাবিতে। তারাবিতে যাদের কোরআনের পড়ার স্পিড মোটামুটি ভালো, তারা খুব ইজিলি তারাবিতে দেখে দেখে, মোবাইল দেখে দেখে বা মুসহাফ দেখে দেখে, মানে যাদের পক্ষে সম্ভব না মসজিদে যে রেগুলার খতম তারাবিতে অংশগ্রহণ করা, তারা কিন্তু ঘরে বসে খুব সহজেই এই এক পারা, প্রতিদিন এক পারা করে পড়ে খতম তারাবি নিজেই আপনি ঘরে কিন্তু দিতে পারবেন। আর তারপরে আসি, এটা গেল তেলাওয়াতের পার্ট। তাহলে তেলাওয়াতের ক্ষেত্রে আমরা মানে উম, একটা হচ্ছে নিজে পড়বো দিনের বেলা, একটা হচ্ছে তারাবিতে পড়বো এক খতম, আর একটা হচ্ছে শুনবো, শুনে এক খতম। তো এইভাবে আমাদের 3 খতম কিন্তু ইজিলি অ্যাচিভেবল। তারপর হচ্ছে অনুবাদ পড়া। এই যে আমি কোরআন পড়ে যাচ্ছি, কোরআন কিন্তু মানে আল্লাহ আজ্জা ওয়াজাল নাজিল করেছেন শুধুমাত্র তেলাওয়াতের জন্য না। তেলাওয়াত অবশ্যই অনেক বড় একটা পার্ট, কোরআনের কিন্তু আরো অনেকগুলো হক আছে বান্দার উপর। হ্যাঁ, তো সেই হকগুলো আমাকে আদায় করতে হলে কোরআনে আল্লাহ আমাকে কি বলছেন সেটা আমার বুঝতে হবে। সো টার্গেট করি ওই যে যেটা বললাম, যে তারাবিতে আপনি যদি নিজে পড়েন অথবা আপনি ইমামের পেছনেই পড়েন, তারাবিতে যাওয়ার আগে ওই এক পারা বা দেড় পারার অর্থটা একটু বঙ্গানুবাদটা একটু পড়ে যান। হ্যাঁ, আল্লাহ আমাকে কি বলছে ওই কথাগুলো যেন অ্যাটলিস্ট আমি অনুধাবন করি। কোরআন হচ্ছে আমার রবের পক্ষ থেকে আমার কাছে চিঠি, বলে যে আল্লাহ আপনার সাথে কথা বলছে। আল্লাহর কথা যদি আপনি শুনতে চান কোরআন পড়েন, আর আপনি যদি আল্লাহকে কিছু বলতে চান তখন সালাত পড়েন, সুবহান আল্লাহ। এইভাবেই কিন্তু এই মানে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা দৃঢ় হয়। আরেকটা হচ্ছে উম কোরআনের একটু তাফসির পড়া। এখন কেউ যদি ভাবে যে আমি রমাদানে 30 দিনে একবারে ফুল কোরআনের তাফসির পড়ে ফেলবো, এটা কিন্তু একটা ওই যে মানে অসম্ভব প্ল্যান হয়ে যাবে। ওইটা করলে হয় কি, এটা শয়তানের একটা চালাকি। এরকম যদি আমি টার্গেট নিই, তাহলে দেখা যাবেন যে আপনি তাফসির পড়তে শুরু করেছেন, আপনি দেখছেন না আরে বাবার বাকারের তাফসিরই তো শেষ হচ্ছে না। কয়েকদিন পরে যে আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন, তেলাওয়াতও হয় না, তাফসির ওইভাবে কন্টিনিউ হয় না। সে কারণে টার্গেট করেন যে কোনো একটা সূরা, যে কোনো একটা সূরা ঠিক করেন যাচ্ছে এই সূরাটা আমার অনেক প্রিয়, এই সূরাটার আমি তাফসির পড়িতই রমাদানে। জাস্ট একটা সূরা দিয়ে শুরু করেন, অথবা কেউ চাইলে 30 পারার সূরাগুলা দিয়ে শুরু করেন, যে ছোট্ট ছোট্ট সূরা আমি দেখি 2 দিন হোক 3 দিন হোক আমি একটা সূরার আস্তে আস্তে করে তাফসির পড়ি। তো তাফসিরেরও আমরা একটা টার্গেট রাখতে পারি, দিনে একটা পার্ট, যে দিনের মধ্যে আধা ঘন্টা আমি সেট করি যে এতটা থেকে এতটার সময় আমি চেষ্টা করব এই তাফসিরের এই 2টা পেজ পড়ার, পড়া এবং একটু অনুধাবন করা, সেটা নিয়ে একটু চিন্তা করা, তাদাব্বুর তাফাক্কুর করা। এটা হতে পারে আমাদের কোরআন কেন্দ্রিক একটা প্ল্যান। তারপর আছে এতেকাফ। এতেকাফ যাদের পক্ষে সম্ভব, যে এতেকাফ কিন্তু মসজিদে হয়, ঘরের মধ্যে কিন্তু এতেকাফ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও একটা এস্টাবলিশড সুন্নাহ যে তিনি মানে প্রতি রমাদানে শেষ 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইতিকাফ করতেন। এবং উম্মাহাতুল মুমিনিনরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফরাও কিন্তু মসজিদেই ইতিকাফ করতেন। সো কারো পক্ষে যদি সম্ভব হয়, ইতিকাফ করাটা কিন্তু একটা বিশেষ স্পেশাল সুন্নাহ এই রমাদান মাসে। দোয়া, দোয়া এটা মানে গতদিনও আলোচনা এসেছিল যে আল্লাহ আজ্জা সিয়ামের যে আয়াতগুলো সূরা বাকারায় হঠাৎ করে মাঝখানে দোয়ার কথা বললেন। হ্যাঁ, তার মানে রমাদানটা হচ্ছে দোয়া করার একটা আম, দোয়া কবুলের এটা একটা বিশেষ মাস। রমাদানের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এর মধ্যে এক হচ্ছে রোজাদার। সো আপনি যতক্ষণ রোজা অবস্থায় আছেন ইফতার করা পর্যন্ত
মানে একটা হাদিসে এসেছে হিনা ইয়াফতুর, আরেকটা এসেছে হাত্তা ইয়াফতুর। মানে একটা হাদিসে বলেছে ইফতারের আগ পর্যন্ত, আরেক বলেছে ইফতার করা পর্যন্ত। মানে ইফতার খাচ্ছেন ওই অবস্থায় যে দোয়াগুলো করবেন সেই দোয়াগুলো আল্লাহ কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। তো রমাদান আসার আগে আমাদের টার্গেট করতে হবে আমাদের যে দোয়ার লিস্ট, আল্লাহর কাছে আমি আমার রবের কাছে কি কি চাই সেগুলা কাগজে লিখে ফেলবো। কারণ অনেক সময় দেখবেন আমি হয়তো দোয়া করার জন্য হাত তুললাম, কিন্তু আমার দোয়া মনে পড়ে না, মনে হয় না যে আমি কি দোয়া করব, ভুলে যাই, হ্যাঁ মনে পড়বে না। সো এটাতে একটা টেকনিক হচ্ছে আপনি যদি কাগজে বা নোটপ্যাডে কোথাও দোয়াগুলা লিখে ফেলেন যে আমি আমার রবের কাছে এইটা চাবো, আমার নিজের জন্য এইটা, আমার ফ্যামিলির জন্য এইটা, আমার দেশের জন্য এইটা, মুসলিম উম্মার জন্য এইটা, তাহলে দেখবেন আপনি যখন হাত তুলবেন অটোমেটিক সেই দোয়াগুলো কিন্তু আপনার মনে পড়বে। সো দোয়ার লিস্ট কিন্তু আমরা রেডি করব, এবং ইফতারের আগে, সেহরির আগে, এবং সারাক্ষণই, যেহেতু মানে রমাদানের সারাটাক্ষণই দোয়া কবুল হয়, সো আমরা কিন্তু দোয়া করতে ভুলবো না। আচ্ছা, জিকির। জিকির হচ্ছে এমন একটা ইবাদত, এটা হচ্ছে সবচেয়ে সহজ ইবাদত, কিন্তু এটার পুরস্কার অসম্ভব বেশি। সো রমাদানটা হচ্ছে আল্লাহর সাথে আমাদের ব্যবসা করার মাস, হ্যাঁ, মুনাফা অনেক বেশি। তো আমরা এই টাইমে রমাদানে জিকিরে নিজেকে ব্যস্ত রাখবো। সকাল সন্ধ্যার যে জিকির গুলা সেটা একদম আমরা সুন্দর মতো টাইমলি, মানে সলাতের পরে জানামাজে বসেই পারলে আমরা সকাল সন্ধ্যার জিকির গুলা শেষ করব। প্রতি সলাতের পরে, প্রতি ওয়াক্ত সালাতের পরে অ্যাটলিস্ট 100 বার করে আমরা ইস্তেগফার করব, অ্যাটলিস্ট 100 বার করে আমরা দরুদ পড়ব। তারপরে রাতে ঘুমানোর আগে যে আজকার সেটা ইনশাল্লাহ আমরা পড়বো। রাতে ঘুমানোর আগে সূরা মুলক, সূরা সাজদা, অ্যাটলিস্ট সূরা মুলক, সাজদা যদি কারো পক্ষে ইয়ে না হয়, অ্যাটলিস্ট সূরা মুলক প্রতি রাতে, এটা যেন মিস না হয়। প্রতি শুক্রবার কাহাফ, সূরা কাহাফ পড়তে যেন আমরা ভুলে না যাই। আর সারাক্ষণই মনে রাখতে হবে যে আমাদের ঠোঁটটা যেন, মুখটা যেন মানে চুপ না থাকে। আমি কিছু করছি, আমি মানে ড্রাইভ করছি, আমি হেঁটে হেঁটে কোথাও যাচ্ছি, আমি যেন জিকির করতে থাকি। কারণ মানুষের ব্রেইন কিন্তু কখনো চুপ থাকে না। আপনি যদি জিকির না করেন আপনি অন্য কোনো কিছু কিন্তু আপনি চিন্তা করবেনই। আমাদেরকে বানানোই হয়েছে এভাবে। অবশ্যই আমার ব্রেইনে সবসময় কিছু না কিছু চলে। তো এটা ভালো না যে আমি আল্লাহর জিকিরে নিজের ব্রেইনটাকে কাজে লাগাই, আমার নিজের জিভটাকে কাজে লাগাই, অ্যাটলিস্ট ওই টাইমে তো আমি মানে পাপ কাজ থেকে তো বিরত থাকছি। সো রমাদানে আমার টার্গেট হবে সারাক্ষণই আমার জবানটাকে আল্লাহর জিকিরের মাধ্যমে যেন আমি সিক্ত রাখতে পারি। এবং এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কোনটা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সো জিকির নিয়ে আসলে এখন যদি আমি ডিটেলসে বলতে যাই তাহলে সময় হবে না। আমরা আগে জিকির নিয়ে একটা সেশন করেছি, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। যে কোনো জিকিরই হোক, সারাক্ষণ যেন আমি জিকিরের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি, এটা হচ্ছে কথা। আর একটা হচ্ছে তাফাক্কুর করা। তাফাক্কুর মানে হচ্ছে চিন্তা ভাবনা করা, উপলব্ধি করা। আপনি ধরেন রাস্তা দিয়ে হাঁটছেন, বা আপনি ধরেন ঘরের মধ্যে বসে আছেন, বারান্দা দিয়ে কিছু দেখছেন, আকাশ দেখছেন, এই আকাশটা নিয়ে একটু ভাবেন। আল্লাহর সৃষ্টি কত বিশাল, সেই বিশালতাটা নিয়ে আমরা একটু চিন্তা করি। আসমানের দিকে আমরা তাকে একটু চিন্তা করি, সুবহান আল্লাহ, খুঁটিবিহীন আসমান, না কোনো পিলার নাই, কিভাবে এই আসমানটা মানে ঝুলে আছে আমাদের মাথার উপরে। একটা পাখি দেখেন, একটা পাখিকে নিয়ে চিন্তা করেন যে সুবহান আল্লাহ, এত সুন্দর আল্লাহর সৃষ্টি। আপনি রাস্তা দিয়ে হাঁটেন, গাছগুলাকে যখন দেখবেন, ঘাসগুলাকে যখন দেখবেন, জাস্ট ফিল করেন এরা কিন্তু আল্লাহর তাসবিহ করছে। কত অসাধারণ না? আমাদের চারপাশে কিন্তু এগুলাও কিন্তু আল্লাহর আয়াত। সো এই যে আল্লাহর আয়াতগুলোকে দেখে আমরা যেন একটু তাফাক্কুর করি, এটা কিন্তু অনেক বড় একটা ইবাদত। এই আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা, উপলব্ধি করা, তাহলে দেখবেন আল্লাহর যে বড়ত্ব, আল্লাহর যে কুদরত, আল্লাহর যে অসাধারণ ক্ষমতা, এগুলা নিয়ে আপনি যত বেশি ভাববেন, আল্লাহর প্রতি আপনার যে ভালোবাসাটা সেটা তত বেশি বাড়বে। ইবাদত করাটা, ইবাদতে মজা পাওয়াটা তত বেশি আপনার জন্য সহজ হবে ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে দাওয়াত। রমাদানে দাওয়াতি কাজ করতে হবে, হ্যাঁ।
আপনি মানে সারা বছরই এটা আমাদের করতে হয়, তবে রমাদানে এটা হচ্ছে অনেক বড় একটা সুযোগ। স্পেশালি আমরা যারা নন মুসলিম কান্ট্রিতে থাকি, আপনি যদি অফিসে যান আপনার কলিগরা অবাক হয়ে জিজ্ঞাসা করবে যে তুমি এত লং ডে কিভাবে পানি ছাড়া থাকছো। তো এই মাসে তাদের কাছে, নন মুসলিমদের কাছে ইসলামের দাওয়াটা প্রচার করা অনেক সহজ। এটা একটা সুবর্ণ সুযোগ। কারণ এরাও কিন্তু রমাদান যখন শুনে যে আপনি মানে রমাদান রাখছেন এই সকাল থেকে, ওরা কিন্তু প্রশ্ন করে যে কেন করো এটা, কিভাবে করো, এত কষ্ট। তো এটা একটা মাধ্যম, সুবর্ণ একটা সুযোগ তাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়া। তারপরে আমরা মুসলিমদের মধ্যেও এই টাইমটা আমরা কাজে লাগাবো পরস্পর পরস্পরকে উদ্বুদ্ধ করাতে। ধরেন আপনি কোনো একটা ভালো লেকচার পেলেন, আপনি লিঙ্কটা শেয়ার করেন। আপনি একটা ভালো পোস্ট পেলেন, শেয়ার করেন। কাছের মানুষগুলোকে একটু নসিহত দিতে পারা আল্লাহর কাছে, মানে এটা কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব। হ্যাঁ, এই যে দাওয়াতি কাজ করা, দায়ী আল্লাহ হওয়াটা কিন্তু আমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব। সো আপনি জাস্ট আপনার পৌঁছানোর কাজটা করেন, তারপর তো আমরা আল্লাহর কাছে যে বলতে পারবো, তাই না, যে আল্লাহ আমি তো আমার দায়িত্ব পালন করে এসেছি, আমি তো চেষ্টা করেছি। বান্দা গ্রহণ করলো কি না করলো সেটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আপনার আমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। তো আমরা এই দাওয়াতি কাজটা করব। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এখানে শয়তান একটা ট্রিক করে। ধরেন আপনি ঠিক করলেন যে আপনি রমাদানে প্রতিদিন একটা পোস্ট দিবেন। সেই পোস্ট নিয়ে যদি আপনি রমাদানের ভিতরে বসেন, দেখবেন না যারা পোস্ট দেয় তারা জানে যে একটা পোস্ট লিখা, একটা পোস্ট এডিট করা অনেক টাইমের ব্যাপার। সো এই কাজগুলা কি করতে হবে, আপনাকে রমাদানের আগে রেডি করে রাখতে হবে। না হলে শয়তান কি করবে, ওই টাইমে আপনাকে দিয়ে ওই কাজগুলা করাবে, আপনার হয়তো তেলাওয়াতের টাইমই মিসিং। শয়তানের টার্গেট হচ্ছে সে যখন দেখে যে সে মানুষকে মানে ভালো কাজ তো এই বান্দা করেই ছাড়বে, তখন সে অপেক্ষাকৃত কম সোয়াব যে কাজ, সেই কাজ আপনাকে দিয়ে করাবে। এটা হচ্ছে শয়তানের টার্গেট, সে কিন্তু ছেড়ে দেয় না। সো শয়তানকে আমরা এই সুযোগ দিব না। যে পোস্ট আপনার যদি প্ল্যান থেকে আপনি এভরিডে কোনো পোস্ট দিবেন, সেই পোস্টগুলো আপনি এখনই এডিট করে রেখে দেন, টাইম স্কেডিউল করে দিবেন, ওরা অটোমেটিক মানে এভাবে চলে যাবে। এই কাজগুলো নিয়ে আমরা যেন রমাদানের ভিতরে নিজের ইবাদতের সময় নষ্ট না করি। আচ্ছা, সিয়াম কেন্দ্রিক লক্ষ্য। সিয়ামে এখন মনে হতে পারে ওমা রমাদানে তো আমরা সব কয়টা রোজাই রাখবো, এটার মধ্যে আবার আলাদা করে রোজাকে ঘিরে কিরকম সিয়াম কেন্দ্রিক লক্ষ্য কি হবে। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ বলেছেন সিয়াম আসলে তিন লেভেলের সিয়ামকারী হয়। একদম লোয়েস্ট লেভেল হচ্ছে যারা বেসিকটা করে, যে দিনের বেলা ওই সূর্যোদয় থেকে মানে সূর্যাস্ত পর্যন্ত, সূর্যোদয় তো না মানে ফজরের থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় এবং যৌন সম্ভোগ থেকে বিরত রাখা। এটা হচ্ছে ফার্স্ট লেভেলের সিয়াম, যেটা সবাই করে। দ্বিতীয় স্তরের সিয়াম হচ্ছে প্রথম স্তর থেকে উন্নত স্তর। এই স্তরে যে সিয়াম পালনকারী থাকে তারা এই বেসিক যে খাদ্য পানীয় যৌন মিলন এটা থেকে বিরত থাকার পাশাপাশি সব ধরনের পাপ কাজ এবং খারাপ আমল থেকে বিরত থাকে। হ্যাঁ, তারা মানে শুধুমাত্র এগুলা না, যে কোনো পাপ কাজ, যে কোনো বদ আমল থেকে তারা বিরত থাকে। আর সর্বোচ্চ স্তর যেটা তৃতীয় স্তরের সিয়াম, এই ব্যক্তিরা খারাপ চিন্তা ভাবনাও অন্তরে জাগ্রত হওয়া থেকে নিজেকে হেফাজত করতে পারেন। সুবহানাল্লাহ। তো আমরা অ্যাটলিস্ট টার্গেট করি থার্ড লেভেল না হোক, অ্যাটলিস্ট সেকেন্ড লেভেলের সিয়াম পালনকারী যেন আমরা হই। আমি কোনো কিছু মুখে দিবও না, মুখ থেকে খারাপ কোনো কিছু বেরো হবে না। ঠিক আছে, সব ধরনের খারাপ আমার যে বদঅভ্যাসগুলো আছে সেই বদঅভ্যাসগুলো আমি ত্যাগ করার চেষ্টা করব। এইটা হচ্ছে সেকেন্ড লেভেলের সিয়াম। তো সিয়াম কেন্দ্রিক আমরা এই টার্গেটটা করতে পারি যে এইবারে রমাদানে আমি এই দ্বিতীয় স্তরের সিয়াম পালনকারী হব। আর কেউ যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয় স্তরের সিয়ামকারী হয়, তাহলে সে টার্গেট করবে আমি থার্ড লেভেলের সিয়ামকারী হব, যে খারাপ কোনো চিন্তা ভাবনাও আমার ব্রেইনে আসবে না। সুবহানাল্লাহ। এখন আসি চরিত্র গঠনের, মানে আমার ব্যক্তিগত এবং আমার পারিবারিক জীবনের যে সিয়াম কেন্দ্রিক লক্ষ্য। আমি আপনি প্রত্যেকেই কিন্তু জানি যে আমাদের মধ্যে খারাপ কোন দোষটা আছে। রমাদান হচ্ছে একটা সুবর্ণ সুযোগ
নিজের এই হারাম অভ্যাসটাকে ত্যাগ করার। ধরেন কারো মিউজিক শোনার দোষ আছে, কারো হয়তো বা গীবত করার দোষ আছে, রমাদানটাকে আমাদের কাজে লাগাতে হবে এই হারাম অভ্যাসটাকে দূর করার। হ্যাঁ, এবং টার্গেট করতে হবে আমি রমাদানে এই কাজটা যদি অ্যাচিভ করতে পারি, বাকি পুরা বছরও আমি গুনাহ থেকে নিজেকে বিরত রাখবো। গুনাহ থেকে বিরত রাখার একটা উপায় কি জানেন? এই গুনার ভয়াবহতা সম্পর্কে পড়াশোনা করা। ধরেন কারো যদি মিথ্যা বলার অভ্যাস থাকে, সে যদি মিথ্যা ছাড়তে চাচ্ছে কিন্তু পারছে না, তার উচিত হবে যে মিথ্যা বললে মানে মিথ্যা বলার পরিণাম কি সেগুলো নিয়ে একটু পড়াশোনা করা। এটা কিন্তু কাজে দেয় গুনাহ থেকে নিজেকে বিরত রাখার। আরেকটা টেকনিক হচ্ছে, আমাদের নাফসটা হচ্ছে এরকম, সে কিন্তু শাস্তি ভয় পায়। সো এই যে আমি গুনাহ করি রমাদানে, মানে শয়তান তো চেইনড থাকে, কিন্তু আমার নাফসকে তো বন্দি করে রাখা হয়নি। আমার নাফসের কন্ট্রোল তো আমার হাতে। আমার নাফসকে এই রমাদান মাসে আমার কন্ট্রোল করতে হবে। নাফস যখনই খারাপ কিছু করে ফেলবে, নিজের নাফসকে শাস্তি দিতে হবে। কিভাবে? একটা এক্সাম্পল আমি দিই। ধরেন আপনি কোন একটা খারাপ কাজ করে ফেললেন, ধরেন আপনি একবার রেগে গেলেন, তখন আপনার একটা ডেস্ক ক্যালেন্ডার থাকবে। যেদিন আপনি রেগে গেলেন, ক্যালেন্ডারের মধ্যে একটা লাল রঙের বড় করে একটা ক্রস দেন, এবং আপনি নিজের উপর একটা শাস্তি নির্ধারণ করেন। কারোর জন্য যদি কারোর জন্য যদি ধরেন কেউ যদি আর্থিক সমস্যায় থাকে, তাহলে সে ইয়ে করবে যে আচ্ছা, আমি যতবার রেগে যাব, প্রতিবার রেগে যাওয়ার জন্য আমি 100 টাকা করে দিব, 100 টাকা করে আমি সাদাকা করব। 2বার আমি রেগে গেলাম, 200 টাকা আমি সাদাকা করব। কারো কাছে যদি আর্থিক সমস্যা না থাকে, 200 টাকা দেওয়া তার জন্য কোনো ব্যাপার না হয়, যে কাজটা তার জন্য করা কষ্ট, সে সেইটাকে শাস্তি হিসেবে গ্রহণ করবে। ফর এক্সাম্পল কারোর জন্য যদি সালাত আদায় করাটা এত ইজি না হয়, সে টার্গেট করবে আচ্ছা আমি একবার রেগে গেলাম, বা একবারে আমি খারাপ কাজটা, একবার আমি গীবত করে ফেললাম, একবার আমি মিথ্যা কথা বলে ফেললাম, তাহলে যতবার আমি এটা করব, আমি 4 রাকাত করে সালাত আদায় করে আসবো। মানে এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম আমি, যে আমার নাফসকে আমার শাস্তি দিতে হবে। কারণ নাফস হচ্ছে অবাধ্য ঘোড়ার মতো, তাকে লাগাম দিয়ে রাখতে হয়। সো এটা হচ্ছে একটা উপায় নাফসকে কন্ট্রোল করার, যে আমি মানে যখনই খারাপ কাজ করলাম, প্রথমে তো বললাম 2 রাকাত তো আবার সালাত আদায় করে ফেলবো, আর তারপরে নিজের উপর এই শাস্তিটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তারপর হচ্ছে রমাদানের সময়ের মূল্য দিতে হবে। হ্যাঁ, রমাদানের প্রত্যেকটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ। তো রমাদানের সময়ের জন্য একটা সেকেন্ডে যেন আমরা হেলায় না কাটাই। এটার জন্য একটা বিশাল আমাদের সময় নষ্টকারী মিডিয়াম হচ্ছে এখন ফেসবুক বা ইনস্টাগ্রাম, আরো কত কিছু আছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া থেকে রমাদান মাসে আমাদেরকে টোটালি দূরে থাকতে হবে। এখনই অ্যাকাউন্টগুলো ডিলিট করে ফেলেন। এবং এটা মানে আসলেই মেন্টালি এটা অনেক পিসফুল। প্রথম কয়েকদিন হাত নিষ্পিস করবে, বারবার মনে হবে যাই যাই, অ্যাপটাই টোটালি ডিলিট করে ফেলেন। 1-2 দিন পরে কিন্তু এটাতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আমি এটা করেছিলাম গত রমাদানে, যে রমাদানের আসার আগে আমি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছি। ইনশাল্লাহ আমি এটা এবারও করব। অনেক হেডেক থেকে, অনেক কিছু থেকে কিন্তু মানে ব্রেইন শান্ত থাকে। সো এটা একটা ইয়ে। সোশ্যালাইজিং কমাতে হবে আমাদেরকে। ধরেন এমন কোনো কেউ আছে যার সাথে আমি কথা বলতে গেলেই 10 মিনিট পরে গীবতে জড়িয়ে যাওয়ার চান্স আছে, তার সাথে আপনি কথা বলা কমিয়ে দেন, সোশ্যালাইজিং করা কমিয়ে দেন। রমাদান সোশ্যালাইজিং এর টাইম না। যারা আপনার ফ্যামিলি মেম্বার, তাদের সাথে কানেকশন রাখেন, বাট ওই মানে ফোন করে ভাবি কি রান্না করলেন, এটা করলেন, ওটা করলেন, এগুলার জন্য রমাদান মাস না। অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সেকেন্ডের অনেক মূল্যবান এই রমাদান মাস। ওই যে আল্লাহ বললেন আইয়ামা মাদুদাত, একদম অল্প কয়েকটা সময়, অল্প কয়েকটা দিন। তো এই দিনগুলো আমাদের কাজে লাগাতে হবে। আমাদের মেয়েদের রমাদানে একটা ইয়ে থাকে, মার্কেটে যাওয়া। এখন তো মানে ঘরে বসে ফেসবুক লাইভ দেখা। আইয়ামা মাদুদাত, অল্প কয়েকটা দিন। সো এই অল্প কয়েকটা দিনে আমরা মার্কেটে যাওয়া, ফেসবুকে লাইভ দেখা, অনলাইন শপিং হোক আর অফলাইন শপিং হোক, এগুলা থেকে আমরা একটু নিজেদেরকে দূরে রাখবো। হ্যাঁ, আরেকটা কথা বলি, রমাদানে নতুন কাপড় পরা কিন্তু সুন্নাহ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল ঈদের দিন, রমাদানে না, সরি, ঈদের দিন, ঈদের দিন বেস্ট কাপড়টা পরা হচ্ছে সুন্নাহ। সো আপনার আমার আলমারিতে তো অসংখ্য কাপড় আছে। এইবার না হয় আমরা একটা টার্গেট করি বোনেরা, যে নিজের জামা কাপড়ের পিছনে যে টাকাটা, আমার যে বাজেটটা ছিল, সেই বাজেটটা দিয়ে আমি
বাংলাদেশে এরকমও সম্ভব যে 2-3টা ফ্যামিলির পুরা মাসের ইফতারের দায়িত্ব আপনি নিয়ে নিতে পারেন ওই টাকাটা দিয়ে। হ্যাঁ, কারণ একটা হাদিস আছে, আমরা জানি সবাই এই হাদিসটা, তাও জাস্ট আমি আহ মনে করিয়ে দেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় তার জন্য রয়েছে ইফতারকারীর সমান সওয়াব, এবং তার সওয়াব থেকে কোনো কিছু হ্রাসপ্রাপ্ত হবে না। সো আপনি যদি আপনার এলাকায় খোঁজ নেন, দেখবেন অসংখ্য পরিবার এরকম আছে যাদের ইফতার করার, সেহরি করার এনাফ মানে কিচ্ছু নাই তাদের। সো এই রমাদানে আমরা একটা টার্গেট করি যে অ্যাটলিস্ট 5টা পরিবারের এরকম মাসিক একটা বাজার এরকম আমরা করে দিই। হ্যাঁ, এবং এখানে বসে আমাদের যারা আমরা বাইরে থাকি তাদের জন্য এরকম অনেক সংস্থা আছে যারা, আপনি যা যে সমস্ত মানে অর্গানাইজেশনকে ট্রাস্ট করেন তাদের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে জাস্ট আপনি পে করে দিলে তারা কিন্তু আপনার হয়ে কাজ করে দিবে। তারা কিন্তু ওই গরিবদের কাছে আপনার ওই সাদাকাটা পৌঁছে দিবে। এটা বিশাল একটা সওয়াবের কাজ বোনেরা, এই সওয়াবটা থেকে আমরা যেন বঞ্চিত না হই। এবং এই যে আরেকজনকে ইফতার করানোটা, আমরা গরিবরা অবশ্যই আমাদের ফার্স্ট টার্গেট হবে। তবে এই যে রমাদান হচ্ছে মানে আমাদের সামাজিক যে বন্ধন, এই বন্ধনটাও দৃঢ় করার একটা টাইম। সো কিন্তু ইফতার পার্টি না। হ্যাঁ, ইফতার পার্টি না, ইফতার আমরা খাওয়াবো, ধরেন আপনি প্রিপেয়ার করে কাউকে দিয়ে দিলেন, কিন্তু ইফতার পার্টি নিজের ঘরের এর মধ্যে আমরা অ্যারেঞ্জ করব না। কেন? আপনি যদি ইফতার পার্টি আপনার বাসায় অ্যারেঞ্জ করেন, দেখবেন সেই দিন ওই ইফতার ভাজতে ভাজতে আপনার আসরের সলাত আপনি টাইম মতো আদায় করবেন না, মাগরিবের সলাত আপনার মনে হবে যে কোনো মতে সলাত আদায় করে আমার ঘরে গেস্ট, আমি কখন কি করব, আপনি দোয়া করার কোনো টাইম পাবেন না, এবং দেখা যাবে যে আপনি তাহাজ্জুদের জন্য বা মানে তারাবির জন্য আপনি কিন্তু কোনো এনার্জি পাবেন না। সো ইফতার আপনি খাওয়ান, প্রিপেয়ার করে বাসায় পাঠিয়ে দিন। হ্যাঁ, তারপরে হচ্ছে উম আচ্ছা, ঘরের কাজে প্ল্যানে পরে আসছি। গোপন সাদাকা করার অভ্যাস, আমরা গোপন সাদাকা করার অভ্যাস করব। রমাদান হচ্ছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দানশীল ছিলেন, কিন্তু তিনি রমাদান মাসে এত বেশি দান করতেন, বলা হতো যে মানে তিনি বাতাসের মতো দান করতেন। বাতাস যেমন সবাইকে ছুঁয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানটাও এই সময় সবাইকে ছুঁয়ে যেত। সো রমাদান মাসে আমরা দান করব, সাধ্য অনুযায়ী দান করব, এবং গোপনে গোপন সাদাকা করার চেষ্টা করব। উম আমাদের যাদের বাচ্চা আছে, হ্যাঁ বাচ্চা আছে, সেটা যে বয়সেরই বাচ্চা হোক না কেন, স্পেশালি টিনেজ সন্তান বা ছোট বাচ্চাদের সাথে ইসলামিক ডিসকাশনের একটা সেশন রাখা। সেটা হতে পারে আম, ইফতারির পরে, যে কোনো সময় আপনার জন্য কমফোর্টেবল একটা সময়ে বাচ্চাদের সাথে একটা সেশন রাখা, যেখানে আপনি কোরআন নিয়ে কোন একটা সূরার তাফসীর নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে, বা এভরিডে এই যে রুটিন আমরা করছি কেন করছি, দুই পক্ষের একটা ডিসকাশন, এই পার্টটা আমাদের রুটিনে থাকা উচিত। আল্লাহর শুক্রিয়া আদায় করা, আল্লাহর শুক্রিয়া আদায় করা এটা ধরেন আপনি যখন ইফতারিটা করবেন, ইফতারের পরে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন অবশ্যই। আমরা হাদিসটা কোথায় গেল, এই যে খাওয়ার পরের যে দোয়াটা আছে, এটা আমরা সবাই জানি তাই না? খাওয়ার পরে যে মানে ইফতারের পরে তো যেটা দোয়া আছে আমরা সেটা পড়বে, জাহাবা জামা ওই দোয়াটা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে যে যে ব্যক্তি খাওয়া শেষ করার পরে এই যে আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এইটুকু দোয়া যে পড়বে সেই ব্যক্তির পূর্বের সব সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কত সেকেন্ড লাগে এই দোয়াটা পড়তে। সো এই দোয়াটা শুধুমাত্র রমাদানের জন্য না, যে কোনো সময় আমরা যে কোনো কিছু খাওয়ার পরে এই দোয়াটা যদি আমরা পড়ি, এটা হচ্ছে মানে জাস্ট আল্লাহর কাছে একটা শুক্রিয়া করার মুহূর্ত। হুম, সো এই শুক্রিয়া খাওয়ার পরের এই দোয়াগুলো যেন আমরা করতে না ভুলে যাই। আরেকটা হচ্ছে যে ইস্তেগফার, ইস্তেগফারের কথা, যে সূরা আয-যারিয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা জান্নাতীদের বর্ণনায় বলেছেন যে জান্নাতীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, সেহরির টাইমটা, এই যে আস্থান মানে সেহরির টাইম, রাত্রির শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত।
সো রমাদানে বছরের অন্যান্য টাইমে আমরা পারি আর না পারি, রমাদানে তো আমরা সেহরি খেতে উঠবোই ইনশাল্লাহ। সেই সেহরির টাইমটাতে আমাদের একটা টার্গেট হবে ক্ষমা করা, ক্ষমা প্রার্থনা করা, হ্যাঁ, ইস্তিগফার করা। এটা যেন আমরা ভুলে না যাই। আরেকটা হচ্ছে ঘরের কাজের প্ল্যান করা। ঘরের কাজের প্ল্যান করা। ঘরের কাজের প্ল্যান গুলা কি করব, যে যেহেতু আমাদের ইফতারি বানাতেই হবে, সে কারণে আমরা ইফতার কেন্দ্রিক একটা মানে প্ল্যান করে ফেলবো যে রমাদানের আগে আমরা আমাদের কাজগুলাকে কিভাবে একটু ইজি করতে পারি। এখানে জাস্ট আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি আইডিয়ার জন্য। যে ধরেন রমাদানে, পুরো রমাদানে আপনার যে আদা রসুন লাগবে সেটা আপনি পেস্ট করে এখনই ডিপ করেন। পেঁয়াজ কুচি কুচি করে কেটে, যাদের আমাদের হেল্পিং হ্যান্ড নাই, পেঁয়াজ কুচি কুচি করে কেটে ডিপ করে রাখতে পারেন। যে মাছগুলো একদম প্রিপেয়ার করে হালকা একটা ফ্রাই করে আপনি ডিপ করতে পারেন। বিফ মানে পুরাপুরি রান্না করে আপনি রেখে দিতে পারেন। ফ্রোজেন বিফ খেতে কিন্তু খারাপ লাগে না। তারপরে ধরেন রমাদানে আপনি বিরিয়ানি করবেন বা তেহারি করবেন, সেটার মাংসটা আগে প্রিপেয়ার করে ডিপ করে দেন। যাদের মানে ভাজা ভাজা মানে ইফতারি বানাতে হয়, ছোলা যে বয়েল করে রেখে দেন। সমোসা বা রোল, যে ধরনের ইফতারি আপনার ফ্যামিলির লোকজন পছন্দ করে, যে ইফতারিগুলো আপনি সার্ভ করবেন, সেই ধরনের ইফতারিগুলো সামোসা হোক, রোল হোক, যার যেটা হোক, প্রিপেয়ার করে এখনই ডিপ করে রেখে দেন। পেঁয়াজও বানাবেন, ডালগুলা ব্লেন্ড করে ওই 2 দিনে আপনি যতটুকু ডাল খাবেন, যতটুকু দরকার ওইরকম প্যাক করে করে এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দেন। এটা হচ্ছে জাস্ট একটা আইডিয়া যে মানে আমাদেরকে অবশ্যই প্ল্যান করতে হবে। কারণ এই কাজগুলাই যদি আমি রমাদানের ভিতরে করতে চাই, দেখা যাবে আমাদের অনেক সময় নষ্ট হবে। তো মানে আমার এইটাও আমি করব না যে আমি সব রমাদানে সারাদিন ইবাদত করব বলে তোমরা খালি মুড়ি আর পানি খেয়ে থাকো, এটাও আমি করব না। আবার এটাও আমি করব না যে রমাদানে ইফতারি একদম টেবিল ভরে আমি ইফতারি বানাবো, ওই আসর থেকে মাগরিব পর্যন্ত আমি ইফতারি ভাজতে ভাজতে আমার দিন চলে যাবে, এটাও আমি করব না। যে যে যার যার ফ্যামিলির অবস্থা বুঝে, এটাও যেটা বললাম, আপনার রুটিন আমার রুটিন এক হবে না। কারো হয়তো আছে যে হাজবেন্ড এটা পছন্দ করে, এটা তাকে করতেই হবে। কারো হয়তো আছে যে না, একবারে তারা মানে ডিনারটাই ওভাবে ভাত টাইপের আইটেমই তাদের জন্য ভালো। এটা ডিপেন্ড করবে যার যার ফ্যামিলির উপরে। তবে আমাদেরকে কি করতে হবে, প্ল্যান করে নিজের কাজগুলো বুদ্ধিমত্তার সাথে রমাদানের আগে যতটুকু সম্ভব গুছিয়ে ফেলবো আমরা, যেন রমাদানে আমাদের উপরে স্ট্রেসটা না পড়ে। অ্যাটলিস্ট মানে 1 থেকে 1.5 ঘন্টা রান্নার পিছনে আপনাকে দিতেই হবে, এবং সেই টাইমটাও বললাম যে যতটুকুই আপনি ঘরের কাজ করবেন, নিয়ত করবেন এভাবে যে আল্লাহ, তুমি এই ফ্যামিলির এই কাজগুলোর দায়িত্ব তুমি আমাকে দিয়েছো, তো তোমার সন্তুষ্টির জন্য আমি এই কাজগুলো করছি। তখন দেখবেন ওই যে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা রান্নার পিছনে দিলেন, ওইটাও আপনার ইবাদত হিসেবেই কাউন্ট হবে, ওইটার জন্য আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ রিওয়ার্ডেড হবেন। বাট একটু বুদ্ধিমত্তার সাথে, একটু ম্যানেজ করে এমন ভাবে আমরা প্ল্যান করব যেন ইবাদতের উপরে আমরা বেশি ফোকাস দিতে পারি, ইবাদতের জন্য যেন আমাদের সময়টা থাকে। তো এই ছিল আপাতত আমার মানে প্ল্যান। আম, যতটুকু বললাম, আল্লাহ আজ্জাওয়াজাল যেন সবচেয়ে প্রথমে আমাকে এবং আমার সব বোনদেরকে আমল করার তৌফিক দেন। আল্লাহ আজ্জাওয়াজাল যেন রমাদানে ইবাদত করাটা সহজ করে দেন, এবং যতটুকু ইবাদত আমরা করব, কবুলিয়তের জন্য দোয়া করতে হবে। সব সময় যে কোনো একটা আমল করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না। আমরা যখন ঈদের দিন যখন আমরা একজন আরেকজনকে গ্রিটিংস জানাই, তখনও কিন্তু ওই দোয়াটা পড়ি আমরা না, যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমাদের এবং আমার পক্ষ থেকে কবুল করে নেন। কারণ বোনেরা, আমরা যত আমলই করি, আল্লাহ কবুল করবেন কি না করবেন এটার গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারবো না। এটা কেয়ামতের দিনে যে আমি দেখতে পারবো যে আমার আমল কি কবুল হয়েছে কি হয়নি। সো সবসময় আমল করে আমাদের সাথে সাথে কবুলিয়াতের জন্য দোয়া করতে হবে। এটা কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নাহ থেকে আমরা দেখি যে উনি যখন কাবা ঘর বানাচ্ছিলেন তখন উনি কি বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের কাছ থেকে কবুল করে নাও। সো যখনই আমরা যে আমলটুকু করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিবেন, শেষ করে আমরা সাথে সাথে বলবো রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও।
Subhanakallahumma bihamdik asyhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Assalamualaikum warahmatullahi wabarakatuh.